আমাদের মার্কেটের কি পরিস্থিতি, মানুষজন বলতে গেলে একদমই নাই। আর আমরা যেহেতু আমাদের স্বর্ণের দোকান, স্বর্ণের দাম প্রায় 1.5 লক্ষ টাকা ভরি। তো এই ক্ষেত্রে তো আসলে মানুষজনের মানে এই 1.5 লক্ষ টাকার স্বর্ণের ভরি, এই ক্ষেত্রে তো মানুষজনের এইসব দোকানপাটে এখন ঢোকাটাও একটা মানে দুঃসাধ্যের ব্যাপার। তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা এখন খুবই একটা মানে বিপদের ভিতরে আছি। রোজা শুরু হওয়ার প্রায় 8-10 দিন আগের থেকে আমাদের বেচা কেনাতে একটা এফেক্ট হয়েছে এই দামের কারণে। আর হচ্ছে যে সার্বিক পরিস্থিতি হচ্ছে রোজা শুরুর দিকে যদি আমাদের কাস্টমার একটু কম থাকে, 15 রোজার পরে আমরা কিছু কাস্টমার এক্সপেক্ট করি। দেখা যায় সাধারণত এখন যদি আপনি যে কোনো একটা মানুষ তার বাসার জন্য একটা ছোটোখাটো জিনিসও যদি মানে শখ করে কিনতে আসে, সেই ক্ষেত্রে সেটার দামও প্রায় মানে একদম মিনিমাম ওয়েটে কিনতে গেলেও 30-40 হাজার টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাটা তো একজন সাধারণ মানে মিডল ক্লাস মানুষের জন্য এটা একটা ভালো অ্যামাউন্ট। আসলে বর্তমান পরিস্থিতি যদি বলতে চাই সেই হিসেব করলে বর্তমানে আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। এর কারণ হচ্ছে যে গোল্ডের অনেক দাম বেড়ে গেছে, সেই জন্য আর কি আমাদের আশা অনুযায়ী সেরকম কাস্টমারও নাই। প্লাস হচ্ছে যে এখন তো রমজান মাস চলতেছে, আর রমজান মাসে সাধারণত বিয়ে শাদী কম হয় বা হয় না বললেই চলে। সো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে গোল্ডের যে শপগুলো আছে, আমরা সারাদিন একদমই আর কি নিরিবিলি বসে থাকতে হয়। মানে একটু হাতে টাকা পয়সা থাকবে তখন আমরা কিছু কাস্টমার এক্সপেক্ট করি, কিছু কাস্টমার হয়ও তখন। কিন্তু এখন যে দাম মানে 1.5 লক্ষ টাকা, তো এর আগে ভরি তো এরকম ছিল না। গত বছরও ছিল আপনার লাখের কিছু বেশি, তো এই বছর তো ভরি অনেক বেড়ে গেছে।